মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ চলাকালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি ও সেনা সদস্য তাদের দেশে ফিরছেন আজ। বিস্তারিত জানাতে কক্সবাজার জেটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আর সৌরভ, কখন তারা মিয়ানমারের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বে? হ্যাঁ জেসিকা, তাদেরকে কক্সবাজারের যে বিআইডব্লিউটিএ ঘাট রয়েছে সেখানে আজ ভোর ৫টা নাগাদ এখানে আনা হয়েছে এবং ৯টা ৩৫-এর দিকে যেই ৪৫ বাংলাদেশি মিয়ানমারের কারাগারে ছিল এবং বিভিন্ন মেয়াদে তারা কারাভোগ করেছিল তাদেরকে আনা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি ধারণা করছি এখানে তাদের যে দাপ্তরিক প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম চলছে এবং এগুলো শেষ করে যেই জাহাজটি করে ৪৫ বাংলাদেশিকে আনা হয়েছে সেই একই জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে এখান থেকে এবং এখান থেকে তারা রাখাইন রাজ্যের যে সিতোয়ে বন্দর রয়েছে সেখানে যাবেন এবং যে ৪৫ বাংলাদেশি মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এখানে ফিরেছে তাদেরকে ইতিমধ্যেই তাদের যে বাংলাদেশের জাতীয় সনদপত্র যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং যে ১৩৪ মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্য এবং সেনা সদস্যরা এখানে আছেন তাদেরকে তাদের যে শনাক্তকরণ প্রক্রিয়া সেটির কার্যক্রমই এখন মূলত চলছে এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিজিবি এবং কক্সবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং সেই সাথে মিয়ানমার থেকেও মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন এখানে এবং সেই মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। তারা তাদের যে দেশের নাগরিকরা রয়েছেন তাদের শনাক্তকরণ প্রক্রিয়া এখানে চালাচ্ছেন এবং এটি মূলত তৃতীয় ধাপে এই ফিরিয়ে দেওয়ার কার্যক্রমটি চলছে। এর আগে আমরা যেটি দেখেছি যে আরো ২ ধাপে যারা তাদের অভ্যন্তরীণ যে সংঘাত চলছে তাদের দেশে সেই সংঘাতের তারা এখানে পালিয়ে এসেছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং গত ১ মাসে মূলত এই ১৩৪ জন বাংলাদেশের আশ্রয়ে এসেছিলেন এবং তাদেরকে এখানে রাখা হয়েছিল এবং সবশেষে আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আরো ২ ধাপে মিয়ানমার সেনাবাহিনী এবং তাদের যে বর্ডার গার্ড পুলিশ রয়েছে তাদের সদস্যদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে আজ ভোর ৫টা থেকে এই কার্যক্রমটি মূলত শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে দুপুর নাগাদ এটি শেষ হবে এবং এখন পর্যন্ত এখানে যে ২ দেশের নাগরিকদের শনাক্তকরণ যে প্রক্রিয়া সেটি চলছে। তো জেসিকা, কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশি যে ৪৫ জন নাগরিক ফিরে এসছে এবং ১৩৪ যে মিয়ানমার নাগরিক ফিরে যাচ্ছে সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে কক্সবাজার থেকে যুক্ত হবার জন্য।